লাগছে ভিউটা, একটা ফটো তো তুলতি। হোয়াট এ বিউটি লাগছে মাইরি। হ্যাঁ অয়েল সিল কেটে গেছে। ব্যারেজের নিচে ওই দিকটা পুরো একদম চড়া খাদ, দেখলেই তোমার ভয় লাগবে, অনেক নিচু। হোয়াট এ ডেডলি অ্যাক্সিডেন্ট ভাই। साइड ऑफ उसके नाम से होना पाल्टी की थी। दो और two white air here was there. I am there sitting there in the picture of the tree. ये पॉकेट भांग गया था, तो दिख कर मारे। ये वाला लाग गया ना लाल, ये बॉर्डर हो रही थी, देखो लाइट ऑफ कर दी, लाल बॉर्डर। व्हाट ए ब्यूटी। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। কামাখ্যা মন্দিরের এখানে এখন রয়েছি। তো এখন বাজে হচ্ছে 7:01 আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এদিকে লাগেজ সব কমপ্লিট গোছানো, এখন গাড়িতে গিয়ে বাঁধবো আর শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আমি সৌভিক ঘোষ, আমার চ্যানেল ইন্টেন্ট ব্লগে আবারও সবাইকে স্বাগত। চলো বাইরে গিয়ে মোটো ব্লগ নিয়ে কথা হচ্ছে, বাইরে গিয়ে ব্যাগ ট্যাগগুলো বাঁধি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের গাড়ি পুরো লোড হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। শিলং থেকে চেরাপুঞ্জির দিকে যাবো। যে দুর্গা ভবন এইটাতে ছিলাম আমরা, ওই নিচের রুমটাই ছিলাম। আর এইখান থেকে নেমেই কামাখ্যা মন্দির। কালকে রাত্রে ঘুরে এসেছি, তোমরা ভিডিওতে দেখেছো। আজ এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এটা পুরো টপ হিল, এই উপরটাতেই টপ হিল। গাড়ি এখনো পর্যন্ত 943 কিলোমিটার রান করেছি। চলো ধরে এখান থেকে যাই মা কামাখ্যা। সব পুজো টুজো দিয়ে সব যাচ্ছে। চলো কামাখ্যা মন্দির এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আবার সেই পাহাড়ি উঠনি রাস্তা, দেখো কিরকম উঁচু। রাত্রিবেলা কালকে এই রাস্তা দিয়ে এসেছে, আবার নামবে। সেখান থেকে নিচের ভিউটা সেই লাগছে, দেখো বাঁ দিক দিয়ে শুধু ভিউটা একবার দেখো। ও আটে বিউটি লাগছে মাইরি ভিউটা। সারাউন্ডিং সার্কেল, টার্ন বাই টার্ন রোড, হোয়াট এ বিউটি। ও স্মৃতি হয়ে থাকবে। কামাখ্যা মন্দিরের রাস্তাটা বেশ স্টিপ রাস্তা একদম। তোমরা যদি আসো এই পাহাড়ি রাস্তা ভেঙে কিন্তু উপরে উঠতে হবে। গুয়াহাটি মেন সিটি থেকে দেখে মনে হবে না যে এরকম পাহাড় আছে। এরকম কামাখ্যা মন্দির, ধন্যবাদ। আবার আসবো কোনো একদিন মায়ের কাছে। চলো এখন তো টাটা। আর ওটা বললাম আবার সেই হাইওয়েতে আবার গাড়ি আমাদের টান টান চলবে শিলংয়ের উদ্দেশ্যে। রাস্তায় দেখো এখন সকালবেলা লোকজন সেরকম নেই বলতে পারো। একদম রাত্রিবেলা কালকে যখন আসছিলাম লোক ভিড় করছে রাস্তায়, মানে পা হওয়ার মতন জায়গা নেই, এমন একটা কন্ডিশন। আর এখন সকালবেলা পুরো রাস্তা ফাঁকা, আমরা ছাড়া দুই একজন আছে। টুকিটাকি গাড়ি চলছে, সব গাড়ি পার্কিং, সব বেলায় বেরোবে। একটা ক্লিনিং চলছে সকালবেলা। আমরা আসার সময় ফ্লাইওভার দিয়ে এসেছিলাম, বাট আমরা এখন নিচ দিয়ে যাচ্ছি, গিয়ে বাঁদিকে নিয়ে নেবো। কামাখ্যা মন্দির পুরো পাহাড়ের উপরে একদম, টপের একটুখানি নিচে। হ্যাঁ অয়েল সিল কেটে গেছে। এটা তোল দেখি, এটা তোল। ওটা ঠিক আছে, এই একদিকেরটা গেছে। কই এ তোলে মার দেখি। তোল তো গাড়ি তুলে এরকম সকার নাচা, সকার নাচা, সকারটা তোল দেখি। এটা তোল ভাই, এটা তোল। এই এটা তোল, এর হাত ছাড়া, একটু হাত ছাড়া, একটু দেখতে দে আমাকে। নাচা নাচা। অয়েল সিল কেটে দেখে এখানে ঠিক করে। এখানে দোকান কোথায় দাদা অয়েল সিল কাটা ঠিক করে? সকাল সকাল একটা আমাদের প্রবলেম হয়ে গেছে, ভাইয়ের সামনে সকালের অয়েল সিলটা একটু কেটে গেছে। বাঁ দিকেরটা অসুবিধা সেরকম নেই, যদি সেরকম গ্যারেজ দেখা যায় ওখানে ঠিক করে দেবে, বেশি কোনো টাইম লাগে না। কিন্তু এখানে পাওয়াটাই সব থেকে চাপের বিষয়। এই যে এইখান থেকে বাঁ দিকে রাস্তাটা ধরে আমরা এবারে শিলংয়ের দিকে যাবো। এবার সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে। কালকে রাত্রিবেলা যখন আসছিলাম কিন্তু এই পাহাড়গুলো কিন্তু ভিজিবল ছিল না, কারণ যে রাতের অন্ধকারে পাহাড় ঠিক মতো দেখা যায় না। এখনো তো ওই পাহাড় দিয়ে আমরা যাবো এবারে। 122 টাকার ফিউল এলো, 1 লিটার 34।
সেটা ফুল না করে দিলে ওইদিকে গিয়ে পাহাড়ি রাস্তায় যদি ফিউল না পাই তখন পাওয়া যাবে। ডিজেল পেট্রোল পাম্প পেলাম, ধরে নিলাম সেই ট্যাঙ্ক থাক। এখনো পর্যন্ত আমাদের 961 কিলোমিটার রাইড হয়ে গেছে। দেখো ওইদিকে সব পাহাড়গুলো পুরো সাদা হয়ে রয়েছে, মানে ফগ হয়ে রয়েছে। আর সূর্যের আলোটা জাস্ট পড়েছে, মানে এখনো ক্লিয়ারিটি বোঝা যাচ্ছে না পাহাড়ে। দেখো ওই আভাটা সাদা, একদম কালো পাহাড় দেখা যাচ্ছে, তার উপর তো মনে হচ্ছে মেঘ ঢেকে রয়েছে। এইরকমই তো হওয়ার আশা করবো আমরা। দেখা যাক কতটা বিউটিফুল আমাদের লাগে। সিটিতে প্রচুর জ্যামও আছে, লাইন করে জ্যাম রয়েছে। এখান থেকে চালু হচ্ছে আমাদের পাহাড়ে ওঠার রাস্তা। হোয়াট এ ডেডলি অ্যাক্সিডেন্ট ভাই! গাড়িটা উপর থেকে নামতে গিয়ে মনে হয় পাল্টে দিয়ে দিয়েছে, খতরনাক ভাবে পড়ে গেছে। পাহাড়ি রাস্তার লেন করে যা মজা না বন্ধু, কি বলবো তোমার। কিন্তু হ্যাঁ, এরকম বন্ধু বান্ধব থেকে সাবধান ডগি ভাই। যদি রাস্তায় চলে আসে তোমাকে ফেলে দিতে পারে, তোমাকে কেন আমাকেও ফেলে দিতে পারে। আর রাউন্ডিং সার্কেল, হেভি সার্কেলটা। ওই দেখো ডিমাপুর 262 কিলোমিটার, শিলং এখান থেকে 80 কিলোমিটার, নগাঁও 112 কিলোমিটার। এখন আমাদের 79 কিলোমিটার যেতে হবে, 2 ঘন্টা দেখাচ্ছে ম্যাপে। রাস্তার ভিউটা জাস্ট অমাইক, রাস্তার কন্ডিশনও খুব সুন্দর। 2x2 রোড। সকালে ব্রেকফাস্ট আমার সেখানেই আমরা করবো। চলো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। শিলংয়ের রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার ক্লিন। আর রাস্তার কন্ডিশন খুব দারুণ। একটা জায়গায় কোনো চাপটি মারা নেই, কিচ্ছু নেই। তেলের মতন রাস্তা পুরো, একদম মাখন স্পিডে গাড়ি চলছে, বাটার লাগা। সত্যি অমায়িক রাস্তা, শিলংয়ের রাস্তা যাওয়ার জন্য গুয়াহাটি থেকে সুন্দর। আমাকে বলে বোঝাতে পারবো না বন্ধু কত সুন্দর লাগছে গাড়ি চালিয়ে। এখন বাজে অলমোস্ট 10টা, পুরো কারেক্ট 10টা বাজে। আমাদের এখনো 60 থেকে 70 কিলোমিটার মতন যেতে হবে, তারপর আমরা শিলংয়ে গিয়ে পৌঁছাবো বন্ধু। এখন ভাইজার ওপেন করা রয়েছে, ভাইজার ওপেন করে সাউন্ড কেমন আসছে জানি না, আশা করি ভালোই আসবে। চলো যাই শিলং এর দিকে। শিলং ঢোকার আগে উমিয়াম লেক পড়বে, ওখানে একটু ঢুকবো, তারপর আমরা শিলংয়ে যাবো। ছোট্টা নিচু সাই করে নেমে যাচ্ছে গাড়ি। 4 নম্বর গিয়ারে রেখে দিয়েছি, ব্রেক মারছি, গিয়ার ইঞ্জিন ব্রেক ইউজ করে। গাড়ি একদম চাকাচাক নামছে। এরকম উঠতে গিয়েও কিন্তু কষ্টদায়ক ব্যাপার। এদিকে পুরো একদম ক্লিনেস্ট, দেখো পরিষ্কার সব মানুষজন এখানে। রাস্তাগুলো যেই করেছে, যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি আমাদের ইন্ডিয়ার তরফ থেকে করেছে, প্রচুর প্ল্যান খাটিয়ে করেছে। রাস্তাগুলো পুরো স্পিড, কত 10 টাকা লরি আছে এই রাস্তা দিয়ে ঢুকোতে ঢুকোতে আস্তে আস্তে যাচ্ছে। ও এবার ঠান্ডা ঠান্ডা লাগছে। কি রাস্তা! ও মন জুড়িয়ে যাবে তোমার। ও কি রাস্তা মাইরি! এটা শুধু দেখেছো, গাড়ি শুধু 45 অ্যাঙ্গেলে ঘুরছে। আসামের নাম্বার প্লেট শুরু হয় AS দিয়ে, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল WP, এদের আসাম AS। এইবারে পাহাড়ে লাগছে ঠান্ডা, হাতে মনে হচ্ছে ঠান্ডা অনুভব হচ্ছে। আমাদের ট্রিপের 3 নম্বর দিনে আমরা আজকে গাড়ি চালিয়ে ফেলেছি টোটাল 997 কিলোমিটার। এই 98 ঠেকলো, তো আর কিছুক্ষণ পরেই এই ট্রিপ মিটারটা 0 হয়ে গিয়ে আবার 1 থেকে স্টার্ট হবে, তাই আগে থেকেই বলে দিলাম। আমাদের টোটাল কাউন্টেবল হচ্ছে নিচেরটা দিয়ে আমি কাউন্ট করছি। প্রথম দিন বেরোনোর সময় ওটা কাউন্ট করে বেরিয়েছি, বাইরে ঢুকবো যখন তখন ওটা কাউন্ট করবো, দেখবো কত কিলোমিটার রান করছে গাড়িটা টোটাল। গুয়াহাটি শিলং এর রাস্তা অনেক সুন্দর। তোমরা আসো, এই রাস্তায় একবার গাড়ি চালালে তোমাদের মন প্রাণ ভরে যাবে। হ্যাঁ, আমার মতন কমা সিসি নিয়ে একটু বোরিং লাগবে, কারণ গাড়িটা টানতে অসুবিধা হবে, মনে হবে গাড়িটা একটু কষ্ট হচ্ছে। অবভিয়াসলি গাড়িটা কষ্ট হচ্ছে, এতগুলো লাগেজ উইথ মি, এবং পেট্রোলের একটা ওয়েট আছে, সব মিলিয়ে গাড়িটা একটু কষ্ট তো হচ্ছেই। খুব উঁচু রাস্তা বলবো না, তবে যা আছে মোটামুটি ভালোই উঁচু, মোটামুটি কষ্টদায়ক নয়। আবার গাড়ির জন্য খুব ভুলভাল চালালে গাড়ি ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে, আর অনেক রকম ক্ষতি হতে পারে। সাবধানতার সঙ্গে আমাদের চালাতে হবে। আর হাইওয়ে রাস্তার কন্ডিশন বর্তমানে খুবই ভালো আছে, কোনো সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। একটু কেয়ারফুলি গাড়ি চালাতে হবে, কারণ হচ্ছে এখানে রাস্তাগুলো প্রচন্ড পরিমাণ সারাউন্ডিং, এই সাইজ সাপ 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 চাকাচাক চলে যাচ্ছে। এই মোশন গুলোতে একটু রানিং এ বেরোতে হবে, যাতে গাড়িতে কোনো জার্কিং না আসে, কারণ একদম লো আরপিএম তে গাড়িটা যখন তুলবে না, তখন এতে প্রবলেম হওয়ার চান্স থাকে।
সেরকম কোনো আই থিঙ্ক প্রবলেম না হলেই ঠাকুরের আশীর্বাদে যেন কোনো প্রবলেম না হয়, এটাই চাইবো, সুস্থ সবলভাবে বাড়ি ঢুকতে পারি। দাউকি এখান থেকে 131 কিলোমিটার, উমিয়াম লেক যেটা উমিয়াম নামে পরিচিত এখান থেকে 36 কিলোমিটার আছে। আমরা উমিয়াম লেক ঘুরবো, তারপর আমরা যাবো হচ্ছে শিলং এর ওখান থেকে এলিফেন্ট ফলস ঘুরবো, তারপর ওখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো হচ্ছে চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জি থেকে কালকে থেকে আমাদের জার্নি স্টার্ট হবে ওই 3 দিনের। তারপর আমরা যাবো দাউকিতে। এই ননগোবের এখানে প্রচুর ট্যাক্সি আর অটো রয়েছে, যেগুলো মেবি এখান থেকে রেন্টে ভাড়া পাওয়া যায় প্রচুর, মানে লাইন ভাবে সারিবদ্ধ ভাবে রয়েছে। পাহাড়ি অঞ্চলে এরকম একটা অঞ্চল ভিত্তিক জায়গা হয়। এখানে একটু জানবো হলো যে অনেকগুলো ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এক্সিস ব্যাংক, এগুলো দেখলাম রয়েছে। উপরের বাড়িগুলো রয়েছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর সারিবদ্ধ থাপ 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 করে, মানে আর কি রয়েছে, মানে থাপ থাপ করে কেউ বই খাতা সাজিয়ে রেখেছে, এতটাই সুন্দর লাগছে। ঠিক দেখো টিন দিয়ে সব ওইগুলো সব, আই থিঙ্ক ওখানে বাজার মার্কেট টার্কেট আছে, এইখানে যাচ্ছে এদিকে এরিয়া। সেই লাগছে দেখতে, একটা আলাদাই ফিলিং। পাহাড়ে আসলে এইরকম পরিবেশ আর এরকম ভিউ দেখলে না একটা আলাদাই ফিলিং মানে তৈরি হয় নিজের মনের মধ্যে। আসি তো এর জন্য, এরকম পাহাড়টা ঘুরবো বলে। আমি ঘুরছি, তোমাদেরকেও এই আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো কোন জায়গাটা ভালো লেগেছে। আর এরকম পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর একটা আলাদাই মজা। এসো কোনোদিনও, এসে ঘুরে যাও এইদিকে, তো বুঝতে পারবে এর অনুভূতিটা কতটা সুন্দর। মানে একটু রেস্ট নেওয়া যাক, গাড়িটাকেও রেস্ট দিয়ে অনেকটা চললো। কি রাস্তা, মারাত্মক মারাত্মক। হোয়াট এ সারাউন্ডিং সার্কেল। নিচ দিয়ে ওই দিক দিয়ে পাহাড়টা সেই লাগছে দেখতে। আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটাই উপরে উঠে যাচ্ছি, আর এখানকার লরিগুলো কিন্তু একদম আস্তে আস্তে যায়, কোনো গতিই নেই সেরকম বলতে পারো। একদম আস্তে আস্তে ধীরে 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 গাড়িগুলো চলছে। দিয়ে পাহাড়টা দেখো কিরকম কেটে 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 রেখে দিয়েছে, মানে এরকম করে কেটে কেটে ধস নেমে পড়েছে। এটা পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়েছিল একবার, পাহাড়টার মধ্যখান থেকে কেটে আটখানা হয়ে পড়ে গেছে। ও রাস্তাটা শুধু দেখো, এই একেবারে ওরে ভাই সাব, কি বিউটি, কি লাগছে মাইরি। আর এখানে সব মানে কাটিং হচ্ছে রাস্তা বানানোর জন্য, এখান থেকে সব মাটি টাটি কেটে নিয়ে যাচ্ছে, মানে পাথরের মাটি। কি লাগছে ভিউটা মাইরি, ও ফুল পয়সা উসুল। এরকম ভিউ দেখতে পেলে আর কি চাই। এই হচ্ছে উমিয়াম লেকের ভিউ পয়েন্ট। ও এই হচ্ছে উমিয়াম লেক, যেটার জন্য এত প্রতীক্ষা। ওই দেখ উপরে চকচক চকচক করছে। ও মাই গড, হোয়াট এ সিনারিও, কেউ সাজিয়ে রেখে দিয়েছে। হোয়াট এ বিউটি, হোয়াট এ সিনারিও, মারাত্মক সুন্দর লাগছে। কি লাগছে ভিউটা, একটা ফটো তো তুলছি। स्टैंड स्टैंड दिया ना, स्टैंड नहीं लगा, लगेज पूरा भार ऊपर गया, स्टैंड फिसल गया था। हाँ वो जी उतर के देखना पड़े। এখন আমরা চলে এসেছি উমিয়াম লেকের এখানে। আর উমিয়াম লেকের ভিউটা জাস্ট অসাধারণ, মানে মুখে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর জায়গাটা। Just দেখো ওইদিকে, ওই পারটা যাচ্ছি, তারপর তোমাদের আরও ভালোভাবে দেখাচ্ছি। মানে এতটা সুন্দর যে বলে বোঝানো যাবে না, দিনের আলোতে শুধু লেকটা শুধু জাস্ট।
লাগছে বলো উমিয়াম লেকটা? এখন রোদ্দুর একদম ঝকমক ঝকমক করছে। প্রচুর সুন্দর সুন্দর ফটো ক্লিপ তোলা হলো। মারাত্মক সুন্দর লাগছে এখানের ভিউটা, এতটা সুন্দর লাগছে বলে বোঝানোর মতো নয়। চলো উমিয়াম লেককে টাটা বাই বাই করে আমরা শিলংয়ের দিকে যাই। হেভি সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। এই জায়গা দিয়ে যদি রাত্রিবেলা আমরা আসি কিরকম ভয় লাগবে বলো তো। পুরো ঘুটঘুটে অন্ধকার আর এরকম রাস্তা, মারাত্মক সুন্দর ভিউ। এই রাস্তাটা পুরো উমিয়াম লেককে ঘিরে রাস্তাটা। এদিক দিয়ে উমিয়াম লেক দেখা যাচ্ছে। এই যে উমিয়াম লেকের ব্যারেজ এটা, মানে বোটিং টোটিং এর ব্যবস্থা আছে ওই সামনেটাই। দেখো বাঁ দিক দূর বাপরে বাপ কতটা খাদ রে, অনেক নিচে খাদ। ব্যারেজ, ব্যারেজের নিচ থেকে ওই দিকটা পুরো একদম চড়া খাদ, দেখলেই তোমার ভয় লাগবে, অনেক নিচু। আমরা এই ব্যারেজের এইদিকে পুরো জল, এদিকে পুরো শুকনো। মারাত্মক সুন্দর জায়গা, মারাত্মক সুন্দর। এখানে বড় গাড়ি আসার পারমিশন নেই, অনলি ফর ছোট গাড়ি। ওই সামনেটায় গাড়ি রাখবো, এটা আমরা দেখবো হচ্ছে উমিয়াম লেকের ভিউ পয়েন্ট। ওখানে তখন একটা ব্যাস হয়ে যাচ্ছিল, ওই যে চার চাকাটা দেখলে না, ওই চার চাকাটার লোকটা বলছে আমি আর্মি অফিসার, তোমরা যে পার্কিং নিচ্ছ এটা কি ঠিক? এরকম সামনে রেখে বলছে हम आर्मी ऑफिसर है, আমাদের কোনো পার্কিং চার্জ লাগে না। বলছে ওই ছেলেটা তখন বলছে তোমার আইডি দিখাও। সব থেকে খারাপ লেগেছে ওনার এই কথাটা শুনে, যে তোমার আইডি দিখাও মানে তেরা আইডি দিখাও, এরকম একটা কিছু বলেছে, মানে তোর আইডি দিখাও, মানে ওর থেকে অনেক বড়, তাকে ওরকম ভাবে বলাটা উচিত হয়নি। এবারে উনিও ওই কোশ্চেনে উল্টো পাল্টা অ্যান্সার দিয়েছে যে তোমাদের আইডি প্রুফ কোথায়, তোমরা যে পার্কিং চার্জ নিচ্ছ তোমাদের আইডি প্রুফ থাকা উচিত। তখন ওরা ওদের আর একটা ছেলে ছিল, কাকে একটা ডাকলো, তারপর বললো যে আচ্ছা সরি স্যার ঠিক আছে वगैरह वगैरह বলে আর ঠিক আছে, তো ওরা আবার চলে গেল। আমরা বাইরে থেকে আসি, আমাদের সঙ্গে আমাদেরও 20 টাকা চার্জ নিল বাইকের, 10 টাকা 10 টাকা 20 টাকা, ওই 5 মিনিট দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, দিতে হলো, কিছু করার নেই। লেকটা যা লাগছে না, কতটা নিচু, এই উপর থেকে অনেক নিচু এটা। এখানে রেস্ট্রিকশন দেওয়া রয়েছে, নো ওভারটেকিং, হচ্ছে কেউ কাউকে ওভারটেক করা যাবে না, করলেই মোস্ট প্রবাবলি বিরাট বড় একটা ফাইন। এই দেখো নো ওভারটেকিং, মানে বিরাট বড় একটা রুল রয়েছে। পরে সামনে দোকানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কেউ যদি কোনো রকম ভাবে ওভারটেক করেছে দেবে টুক করে ফাইন করে। ওই যে শিলং সিটি, হোয়াট এ বিউটি, তো পাহাড়ের উপরে ঘর, ওই হচ্ছে শিলং। এখন রয়েছি পুলিশ বাজারের এখানে, শিলং মেঘালয়। এখন যাচ্ছি আমরা এলিফ্যান্ট ফলসের ওখানে। আমার এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে, 31 মিনিট লাগবে, রোড ভালোই জ্যাম আছে, তো টুকটুক করে যাই এগোই। প্রচুর জ্যাম, বাপরে বাপ, মাথা নষ্ট জ্যাম অনুভব করলাম, তোমরা দেখতেই পেয়েছো। এখন যাচ্ছি এলিফ্যান্ট ফলসের দিকে। এলিফ্যান্ট ফলস এখান থেকে আর 8 কিলোমিটার মতন দেখাচ্ছে, 23 মিনিট রাস্তা। এলিফ্যান্ট ফলস যাওয়ার পথে একটুখানি দাঁড়িয়ে সাইড থেকে দেখো, হেবি সুন্দর লাগছে শিলংয়ের যে ভিউ পয়েন্টটা আছে, দেখাচ্ছি তোমাকে। এই দেখো শিলংয়ের যে বাড়িঘর গুলো রয়েছে, শিলংয়ের ভিউ পয়েন্ট, টপ অফ শিলংয়ের ভিউ পয়েন্ট বলে না, এখানে দেখো মারাত্মক সুন্দর লাগছে। তো বাড়িগুলো ছোট 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 হয়ে, গাড়িটা ওইদিকে পার্ক করেছে, থাক ওখানটা, রেস্টও নেই, সেই লাগছে সেই লাগছে। আর কেমন লাগলো উমিয়াম লেক, শিলং ভিউ পয়েন্ট, এগুলো কমেন্ট করে অবশ্যই জানিও।
এলিফ্যান্ট ফলস যাওয়ার আগে একটু শিলং পিকটা ঘুরে তারপর না এলিফ্যান্ট ফলসে যায়। শিলং পিক এখান থেকে কতটা দেখে নিই। শিলং পিকটা একটু ঘুরে আসি, বাঁ দিক দিয়ে নিয়ে যাচ্ছে, যাই একটু ঘুরে নিই। এই রাস্তা কি খারাপ, 4.5 কিলোমিটার দেখাচ্ছে, 11 মিনিট লাগবে। শিলং পিকের রাস্তা মারাত্মক উঁচু, আস্তে আস্তে গাড়ি তুলতে হচ্ছে। নামার সময় অসুবিধা অতটা হবে না, অতটা উঠতে অসুবিধা হচ্ছে। এয়ারফোর্স স্টেশন, লাইট অফ পিক। शिलोंग पिक पे जाना है, कहाँ से जाए? शिलोंग पिक पे जाए, कहाँ से जाए? हाँ हाँ हाँ, ये वाला तो बाइक नहीं जा सकता उधर। ও, শিলং পিকে যাওয়ার জন্য ভাই গাড়ি আলাদা করে পার্ক করতে হবে। বেকার বেকার এতটা রাস্তায় না ভাই, শিলং পিকে যেতে পারবো না তো কি হয়েছে, শিলং এর এসে পিকটা দেখতে পারবো। একটু নাই অফবিডি করি। ও ও, ওট বন্ধু, ওট ওট, হয়ে যাবে, চল চল, হয়ে যাবে বন্ধু, চল, হয়ে যাবে। চল চল, শিলং পিক দেখাবো মানে শিলং পিক দেখেই ছাড়বো। এই দেখ, শিলং পিক দেখে বলছিল না, ওখান থেকে যাবি, ওখান থেকে সেম ভিউ। দ্যাটস ভিউটি, এই যে ভিউ পয়েন্ট। শিলং পিকে যাওয়ার জন্য ওখানে আমাদের আলাদা করে গাড়ি বার করতে হবে, মানে গাড়ি ভাড়া করে আমাদের যেতে হবে ভাই। এটা নতুন ন্যাকড়া না, আমি জানি না ওখানকার কি রুল রেগুলেশন আছে। আমি আমার ওন ভেহিকলস আমি কেন নিয়ে যেতে পারবো না, ওটা থেকে ভাড়া নিয়ে বা কেন যেতে হবে আমি জানি না। তোমাদের কাছে কোশ্চেন থাকলে অ্যান্সার দিও, যদি কেউ জেনে থাকো কেনই যেতে দেয় না ওই জায়গাটা। বাট এখান থেকে তোমাদের একটা সুন্দর ভিডিও দেখাতে পারবো। এখন এসেছি শিলং পিকের যে ভিউ পয়েন্ট আছে না এইখানটাতে। অ্যাকচুয়ালি যে অরিজিনাল জায়গাটা তোমরা দেখলে, ওই যে পিক পয়েন্টের ওখানে আর্মিটা বললো, ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে ওখানে আর কি ওইভাবেই করা আছে যে তোমাকে বাইক ওন ভেহিকেলস তোমাকে যেতে দেবে না, ওখান থেকে ভাড়া নিতে হবে, ভাড়া নিয়ে তারপর ওখান থেকে যেতে হবে। আমি ওদের সঙ্গে তর্ক করিনি যে কেন আমি আমার ভেহিকেলস নিয়ে যেতে পারবো না, ওখানের ভেহিকেলসই কেন নিয়ে যেতে হবে। আমি আমার সব ডকুমেন্টস দিতাম, বাট সেরকম কোনো কোয়ারিতে যাইনি, আমি আবার জিজ্ঞাসাও করিনি, রিটার্ন করে চলে এসেছি। ওখান থেকে আসার পথেই একটা উচ্চতা, মানে এই জায়গা থেকে দেখলে ঢুকলাম, ওই জায়গা থেকে ভিউটা জাস্ট দেখো, মারাত্মক সুন্দর ভিউ। অ্যাকচুয়ালি এগুলো অফবিট জায়গা, আমি একাই আছি, যে আমার বন্ধুটা এখনও গাড়ির শোরুমে ওখান থেকে কাজ করাচ্ছে। এটা হচ্ছে শিলং পিক পয়েন্টের যে ভিউটা, সেই জায়গাটা, এই জায়গা থেকে মারাত্মক সুন্দর জায়গা, মারাত্মক সুন্দর জায়গা। চোখে না দেখলে, নিজে অনুভূতি না করলে তুমি বুঝতে পারবে না মানে ফিলটা কোন জায়গায়। যে এই ক্যামেরাতে পুরো এই যে পুরো এরিয়াটা, যে পুরো লোকেশান এরিয়াটা রয়েছে, সেই এরিয়াটা পুরোটা আসবে না, কখনোই সম্ভব নয়। চুলটা অ্যাভয়েড করো, হেলমেট পরে পরে চুলটা একদম হয়ে গেছে। তো এই জায়গা থেকে যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই যে ভিউটা, এইটাই ওখানে দেখা যায়। এর থেকে বেশি এক্সট্রা কিছু হয়তো বা দেখা যাবে না, আমার যতদূর ধারণা। আমি জানি না, আমি ঢুকিনি, তোমরা যদি কখনো আসো অবশ্যই ঢুকতে পারবে। এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, এই ভিউটাই শিলং পিক পয়েন্টের ভিউ। অ্যাকচুয়ালি এইখানটা থেকে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ এখানে সেরকম লোকজন নেই, টুকিটাকি আছে, বাট এই জায়গাটা খুব মাসমারাইজিং, একদম নিলিবিলি পরিবেশ। একটা আওয়াজ আসছে দেখো, চি চি করে, শুনতে পাচ্ছ? চি চি করে, একদম একটা বিদ্গট আওয়াজ। তো ভালো সুন্দর জায়গাটা। চলো ছোটো ছোটো একটা ক্লিপের মাধ্যমে দেখ। এলিফ্যান্ট ফলস বাকি রয়েছে, এলিফ্যান্ট ফলস যাবো, তারপর চেরাপুঞ্জি যাবো, এখন অনেক রাস্তা বাকি। दो और टू बाइक एयर है देयर।
I am there sitting there in the picture of the cliff, and there the stay here. I'll come and then Jan is going to home. Okay, okay, nice. Selfie, selfie. Okay, yes, take it, take a picture. Okay, okay. Okay, thank you so much. Ah, okay, one second. Thank you. Only for English কথা বলতে আর আমার ইংলিশ বহুত খতরনাক কথা বলে বুঝেই গেছে কিরকম ইংলিশ বলি খুব ভালো বলি না তবে বোঝানোর মতন বলতে পারি চলো চলো শিলং পিক পয়েন্টকে টাটা বাই বাই করে এবার যাই এলিফ্যান্ট ফলসের দিকে ওকে ব্রাদার সত্যি ওই জায়গাটা খুব সুন্দর লাগছে ক্যামেরাতে হয়তোবা অত সুন্দর আসবে না বাট নিজের চোখে দেখা একটা ফিলিংসই আলাদা এলিফ্যান্ট ফলস আর 13 মিনিট দেখাচ্ছে নাকি একদম মানে মোস্ট বিউটিফুল বাট ভয়ানকও আছে একা একা আসাটা ঠিক উচিত নয় কি করবো বন্ধুটা এমন একটা টাইমে ফেসে গেছে যে সকার ঠিক না করালে গাড়িটা চলবে না কিছু করার নেই সকার ঠিকঠাক করাতে হবে এটা হচ্ছে আপার শিলং টি ফার্ম এই মোড় থেকে আমাদের ডান দিকে উপরে যেতে হবে গিয়ে তারপর আমরা এলিফ্যান্ট ফলসের রাস্তায় উঠবো এই যে এইখান থেকে আমাদের এলিফ্যান্ট ফলসের মধ্যে ঢুকতে হবে এখানে লেখা রয়েছে এলিফ্যান্ট ফলস এই যে আমরা ঢুকে গেলাম এলিফ্যান্ট ফলসের রাস্তায় এই দেখো এখানে দেওয়া রয়েছে এলিফ্যান্ট ফলস এইরকম দেখতে আর ভিউটা জাস্ট অমাইক ও অসাধারণ অসাধারণ ভিউ এখানে মেবি চেক হবে দেখি চেক পয়েন্ট एनी चेकिंग मैम एनी पासेस हाँ पर पार्किंग यहाँ पे है ওকে 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 ঠিক বাইক এখানে পার্কিং করতে হবে আর 100 টাকা করে ঠিক এখানে দিয়ে আমরা তো ঢুকে পড়লাম টু হুইলার পার্কিং বিষয়ে বাদিকে রেখে দিই এখানে বাইক পার্কিং হয়ে গেছে এবার ভেতরের দিকে ঢুকি ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস ওয়েলকাম ওয়াটারফলস ওয়েলকাম চলো ভেতরের দিকে ঢোকা যাক জলের সাউন্ড কিন্তু আমরা শুনতে পেয়ে গেছি হচ্ছে ফার্স্ট ফলস মানে হচ্ছে এলিফ্যান্ট ফলসেরই সামনের ফলস এবার নামতে হবে নিচের দিকে যত নামবে তারপরে অরিজিনাল ভিউ পাওয়া যাবে দেখো নিচে নামছে এরকম রাস্তা চলো নিচের দিকে যাই তারপর দেখি কি আছে সেকেন্ড অ্যান্ড থার্ড ফলস এটা হচ্ছে সেকেন্ড ফলস ওখান থেকে নামতে এটা হচ্ছে সেকেন্ড এই পার্টটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ফলস দেওয়া রয়েছে আর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে থার্ড ফলস ও বিউটিফুল নিচের দিকে যাওয়া যাক এবারে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে ফলসের ভালো জোর আছে এবারে জলের গতিবেগ বেশ ভালো খুব সুন্দর লাগছে মারাত্মক সুন্দর জায়গাটা মারাত্মক আমি ভাবছিলাম 100 টাকা নিলেও পুরো বেকার হয়ে যাবে বাট না মারাত্মক সুন্দর আমরা এখন এলিফ্যান্ট ফলসের এখানে আছি এলিফ্যান্ট ফলসের ভিউ মারাত্মক সুন্দর আর এই ভাইদের সঙ্গে দেখা হলো ভাইরা ফটো তুলে দিল এরা শিলংয়েই থাকে এরাও ঘুরতে এসেছে এখানে এরা ফার্স্ট টাইম এখানে এসেছে বাট ভিউ অ্যাজ আ সিনারিও খুবই সুন্দর পেছনে ওয়াটারফলস এখানে ক্লিপগুলো সুন্দরভাবে দেখেছো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও অনেক জায়গা ঘুরবো এখান থেকে চেরাপুঞ্জি যেতে আমাদের এখন অলমোস্ট এখন বাজে 3:10 3:10 আমরা এখান থেকে বেরোবো চলো উপরের দিকে যাই অনেকক্ষণ তো ফটো তোলা হলো এবার যাই উপরের দিকে
বন্ধুরা কত দূর আছে দেখি, তারপর আবার বাইক নিয়ে চেরাপুঞ্জির দিকে রওনা দিতে হবে। সিঁড়িগুলো টু মাচ ডেঞ্জারাস, এখান থেকে সব জল টুপিয়ে টুপিয়ে পড়ছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এই দিয়ে উঠতে গিয়ে যান কয়লা হয়ে যাবে। মারাত্মক স্টিপ সিঁড়ি, অনেকটা উঁচুতে, অনেকটা উঁচুতে। ট্রেকিং তো এখনো বাকি আছে আমাদের। আর এই কটা সিঁড়ি উঠতে গিয়ে যান কয়লা হয়ে গেল। কালকে আমাদের ডাবল ডেকার লিভিং রুমের ট্র্যাক আছে, কি করে করবো দেখি। এখন বাজে 4:30। এখন এলিফ্যান্ট ফলসের এখান থেকে বেরোচ্ছি, যাবো হচ্ছে চেরাপুঞ্জিতে। মারাত্মক পরিমাণ ঠান্ডা, বলে বোঝানো যাবে না। তো দেখি এখানে নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা। हाय बोलो। फाइन, आप कहाँ से आ रहे हो? गुजरात से हो, हम कोलकाता से। ओके, आपका एलिफेंट फॉल्स घूमना है? एलिफेंट फॉल्स और कोई नहीं है, अकेले आए हो? अच्छा अच्छा अच्छा। हाँ, हम लोग अभी दोस्त लोग आया है, दोस्त लोग आ रहा है। हम लोग 3 आदमी आया है, 2 बाइक में। हाँ डॉक्टर, चलो दादा आसी, টাটা 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 টাটা। হ্যাঁ সাবধানে টাটা। তো এই রাস্তাটা অন্যদিকে যাচ্ছে, এইটা চেরাপুঞ্জির দিকে যাচ্ছে। আমি এখানটা একটু দাঁড়াবো, বন্ধু বান্ধবরা আসছে, তারপর বেরোবো। দাদাগুলোর সঙ্গে দেখা হলো, ওরাও দমদম কলকাতার দিক থেকে এসেছে, এখানে থাকে, পড়াশোনা করে বা কাজ করে। বলছে গ্ল্যামার নিয়ে চলে এসেছো, শখ। বললো খুব ভালো, সাবধানে ঘুরো। এখন বাজে 4:04 আর আমরা চেরাপুঞ্জির দিকে রওনা দিয়েছি। চেরাপুঞ্জি এখান থেকে এখনো 40 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 1 ঘন্টা 17-20 মিনিট রাস্তা দেখাচ্ছে ম্যাপে। এবার জানি না কতক্ষণ লাগবে। আর বর্তমানে বিউটি অফ নেচার দেখো, মারাত্মক সুন্দর। এটা দেখো, পাহাড় কেটে কেটে এখানে আর কি, পাথর কেটে কেটে আর কি সাইজিং করছে। এগুলো বাইরে নিয়ে গিয়ে কোথাও হয়তো সেটিং হয়। কোথায় কোথায় বাড়ি করেছে, পুরো জায়গাটা শুধু দেখো, ঠান্ডা, কনকনে ঠান্ডা। হাত মাথা আমি গ্লাভসটা পরতে মানে ব্যাগে রেখে দিয়েছি, আর বার করতে পারলাম না। পুরো ঠান্ডা, কনকনে ঠান্ডা একদম। আপনার রাস্তার কি খারাপ অবস্থা, পুরো পাথর বোল্ডার উঠে রয়েছে। বিরাট লেভেলের ঠান্ডা লাগছে, বিরাট লেভেলের। হাত ছুলিয়ে দিচ্ছে এমন ওর ঠান্ডা। দেখে ওখানে গিয়ে একটা ভালো গ্লাভস কিনতে পাওয়া গেলে একটা গ্লাভস কিনবো, কারণ যে গ্লাভসটা আছে ওটা হাওয়া ঢোকে, এটা রাত্রির জন্য চালানোর জন্য নয়। দেখি এই জায়গাটার নাম হচ্ছে মাউলি লেম। মাউলি লেম ভিলেজ টাইপের, এর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। একটু কিছু খাওয়া দাওয়া করবো, খিদেও লেগেছে হালকা ফুলকা। দেখি সূর্য অস্ত চলে গেছে, পাহাড়ের ওই দিক দিয়ে হালকা আবরণ, একটা গেরুয়া রং দেখা যাচ্ছে। আর এদিকে এখনো নতুন নতুন সব রাস্তা রেডি হচ্ছে, পাহাড় কেটে কেটে, পাথর ভেঙে ভেঙে, সব রকম ভাবে ড্যাম, পাহাড় সব রকম ভাবে তৈরি হচ্ছে। সব ভেঙে 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 বাড়ি তৈরি হচ্ছে, কত কিছু রেডি হচ্ছে। কি বাপরে বাপ, কি কাদা! এ বাবারে বাবারে, বিরাট অপরূপ, ভর্তি কাদা। দেখো এইখানে সব পাথর পাথর ভাঙছে, ভেঙে সব পাথর বেড়ে গেছে, পাথরটা ভাঙছে দেখো, দিক 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 করে মারবে। এই স্টাইলে পাথর ভাঙছে। তাই না, ক্যামেরায় কতটা ভিজিবল হচ্ছে। এই দেখো হলুদ হয়ে রয়েছে পুরো ওই পার্টটা, পাহাড়ের ওই দিকটা। আর কি বলবো, মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। জানি না কত ডিগ্রি সেলসিয়াস এখানে রয়েছে, আমি একবার দিয়ে চেক করবো। মারাত্মক লেভেলের হাত পা ছুলাচ্ছে আমার। এই দেখো, সোরা 22 কিলোমিটার, শিলা 65 কিলোমিটার। সোরা অব্দি আমরা যাবো, সোরাতে গিয়ে আমরা রুম নেবো। সোরাই হচ্ছে মেন চেরাপুঞ্জির মেন সিটির, সোরা সিটি, ঠিক আছে। এই সোরাতে গিয়েই আমরা থাকবো। এই এলাকাটার নাম হচ্ছে মহড়া ভিলেজ। সানসেট হচ্ছে, পুরো লাল হয়ে রয়েছে, এতটা সুন্দর লাগছে এই জায়গাটা, এবার না দাঁড়ালে নয়। কি লাগছে! দাঁড়ান দাঁড়ান, বেরিয়ে যাবো, একটা ফটো তুলবো যা। মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ। এই জায়গাটাকে লাগছে না, এই রাস্তা ধরেই আমাদের পুরোটা যেতে হবে।
রাত্রিবেলা পাহাড়ে গাড়ি চালানো একটা আলাদাই এক্সপিরিয়েন্স। ভয় তো লাগেই, পাহাড়ে বিরাট উঁচু উঁচু পাহাড়, মানে উঁচু উঁচু পাহাড় আর খাদ পুরো। এই তুমি কখনো যদি দেখো ম্যাপে, আমি হালকা করে দিয়ে দেবো এই রাস্তাটা, মানে ম্যাপটা মেনশন করে দেবো চেরাপুঞ্জি যাওয়ার। তো বাঁদিকে পুরো খাদ, এটা এখন মানে লাইটে আসছে না, ওদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, লাল হয়ে রয়েছে পুরো জায়গাটা। এখনো 18 কিলোমিটার রাস্তা রয়েছে, তারপর আমরা যে চেরাপুঞ্জিতে ঢুকবো। একদম খাদ, মানে দিনের বেলা হচ্ছে তোমাদের দেখা পারতাম পুরো চোং খাদ হয় না, চোঙা হয় না, চোঙা, এই সাইড দিয়ে একেবারে মধ্যখান দিয়ে গর্ত, সেই রকম গর্ত। আবহাওয়াটা দেখছো লাল হয়ে রয়েছে পুরো, এখন বাজে হচ্ছে 5টা 6। আর এই আবহাওয়াটা দেখো পুরো লাল হয়ে রয়েছে পাহাড়ের ওই পার থেকে। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি, এটা কি লাগছে, লাল হয়ে বর্ডার হয়ে রয়েছে দেখো। লাইট অফ করে দিচ্ছি, লাল বর্ডার, হোয়াট এ বিউটি। এটা কি অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে বলো তো? মারাত্মক সুন্দর লাগছে, মারাত্মক, বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর লাগছে। এখন বাজে 5টা 29, আর আমরা এখন চেরাপুঞ্জিতে ঢুকলাম। এবার আমরা রুম টুম নেবো, রিফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের রুম পুরো অফবিট জায়গা, একদম নোয়াখালী ফলসের এখানে আমরা এখন রুমটা নিয়েছি আজকে। পুরো পাশেই নোয়াখালী ফলস, এখানে ট্রেকিং বগেরা ক্যাম্প হয়, গাড়ি এখানে, এই যে রুম, খুব সুন্দর অফবিট প্লেস একদম। এখন রুমে আমরা চলে এসেছি। রুমটা বেশ ভালো, খুব সুন্দর। এটা একদম অফবিট জায়গায়, যেটা হচ্ছে নোয়াখালী ফলস আছে না, নোয়াখালী ফলসের এখানে। নোয়াখালী ফলস কালকে তোমাদের ঘুরে দেখাবো। এই নোয়াখালী ফলসের এখানে এই রুমটা 1800 টাকা করে নিয়েছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এবং খুব অফবিট জায়গায়, নোয়াখালী ফলস একটু অফবিট জায়গায়, মানে মেন জায়গা থেকে এটা ডিস্টেন্স হচ্ছে চেরাপুঞ্জি থেকে ওই 3 থেকে 4 কিলোমিটার আসতে নোয়াখালী ফলস পরে, সেইখানে এই রুমটা। তো জায়গাটা ভালো, বেশ খুব সুন্দর। আমাদের আগে দেখিয়েছি, রুমটাকে যা দেখালাম, এই দেখো খুব সুন্দর, খুব সুন্দর, হিউজ লেভেল ঠান্ডা। তো ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হই, তারপর একটু স্ন্যাক্স খাবার দাবার খাই। রাতে ডিনার বলে দিয়েছি, এখানে সব কিছু ইনক্লুডিং আছে, ওই অলমোস্ট 2000 টাকা করে হয়ে যাবে সব কিছুর মধ্যেই। চলো এটা ফ্রেশ ট্রেশ হই, অনেকক্ষণ ধরে জার্নি হয়েছে, তারপর কথা হচ্ছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একটু চুল টুল ভিজে রয়েছে, অ্যাভয়েড করো। তো আমার স্ন্যাক্স চলে এসেছে, এই দেখো, ডিমের আমলেট, ম্যাগি আর লিকার চা, জাস্ট ফাটাফাটি, একটু খাওয়া যাক। চলো খেয়ে দিয়ে নিয়ে কথা হচ্ছে। আমি পুরো একদম সেট আপ রেডি, একদম পুরো ঢেকে ঢুকে নিয়েছি। ব্যাপক পরিমাণ ঠান্ডা বাইরে ভাই, কত ডিগ্রি টেম্পারেচার চলছে কি জানি, দাঁড়াও তো, ওরে বাপরে বাপ, সে কি হাওয়া দিচ্ছে। বাইক রয়েছে আমাদের, এই দেখো আমাদের টেন্ট, টেন্টে গান বাজনা চলছে। তো বন্ধুগণ, আজকে এখন বাজে হচ্ছে 10টা 49, আর এখন এই আজকের ভিডিও আজকে এন্ড করছি, এখন গিয়ে ঘুমোতে যাব। তো ভিডিওটা কেমন লাগলো বলো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। চলো টাটা, সি ইউ সুন, গুড নাইট।